এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? ভালো আছি। তো ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল। এখন বাজে হচ্ছে 9টা। দেখেন ঘুম থেকে উঠছি আমি, আর মুস্কান এখন উঠে নাই, মুস্কান ঘুমাইতেছে যে, আর সব কিছু এলোমেলো হচ্ছে। এখন হলো গুছাবো। যে কালকে রাত্রে পাউডার, শ্যাম্পু, তারপরে কয়েল এগুলো আনছিল, এগুলো ওখানে রাখা হয়নি ঠিক মতো করে। আমি ইচ্ছা এখন পুরো রুমটা গোছাবো। দেখেন রুমের কী অবস্থা, কাপড় চোপড় আয়না রাখছিলাম, আর এখানে হচ্ছে এগুলো দিতে হবে। তো সবার সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। দেখেন গাইস, এখন বাজে হচ্ছে 5টা 17। মেয়ে ঘুমাইতেছে, মেয়ে ঘুম পাড়ায় আমি হচ্ছে পাশে রান্না বসাইছি যে, আর প্রচণ্ড বৃষ্টি পড়তেছে বাইরে, একদম কালো অন্ধকার মেঘ হয়ে গেছে। রান্না করতেছি হচ্ছে পটল এটা ভাজবো, আগে ভাজে তারপর রান্না করবো। আর এখানে হচ্ছে বেগুন ভাজবো, শুধু বেগুনের বড়া বানাবো। তেল গরম হয়ে গেছে তাওয়ার, পটলগুলো দিয়ে দিই। মেঘ ঘুমাইতেছে, ভাবলাম ফাঁকে রান্না করে ফেলি। বাহিরে মেঘ বৃষ্টি হইতেছে, আর আকাশে মেঘে প্রচণ্ড ডাকতেছে, বিদ্যুৎ চমকাইতেছে অনেক। টিভিতে তারা ছিল, টিভি বন্ধ করে দিলাম। পুরো একদম রাত হয়ে গেছে মনে হচ্ছে। তো আসরের আজান দিলে একটু আগে। ওই দেখেন দুইটা বৃষ্টিতে ভিজতে আছে, এই যে দেখেন আকাশের কি অবস্থা। দেখেন সবগুলো পটল হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিছি, পটল ভাজা শেষ। তারপরে রান্না করবো। এই পাশে হচ্ছে বেগুনটা ভাজতেছি, হয়ে গেছে বেগুনের, সেটা উল্টে দিতেছি। কতগুলো তেল দিয়েছিলাম, সেগুলো এক পাশে শেষ হয়ে গেছে, তেল দিতে হবে। পরে এই তেলগুলো সব বের হবে। বেগুন ভাজার একটা অভ্যাস, প্রথমে মনে হয় তেল হয় না, পরে তেলগুলো সব বের হয়। আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, এই যে মা, এই যে আমার মা আমার মা ঘুম থেকে উঠে গেছে। দেখেন কাশতেছে, যে বেগুন বাঁচতেছে এর জন্য সে কাশতেছে। মা কই? নাই মুস্কান, নাই টাটা। একা একা কথা বলতেছে। এখানে হচ্ছে আমি ডাল ভিজাইছি, ভাবছি কয়েকটা বড়া বানাবো, বৃষ্টির দিন তো। তানভীরের আব্বু আসে অনেক দেরি করে, কিছু এতক্ষণ বসে থাকি তো ক্ষুধা লেগে যায়, কিছু একটা খাইতে ইচ্ছা করে। এই জন্য ভাবছি ডাল ভিজাই, ডালের বড়া বানাবো। এই যে তরকারি ভাবছি তো, এটা মানে ভিজা যাবো, তারপরে বাইটা বড়া বানা ফেলবো। এই যে দেখেন ডাল বাটা শেষ, অনেকগুলো হয়েছে, বড়া বানাতেছি। গ্যাস কম, এই জন্য অল্প করে দেওয়া নিচ্ছি। আকাশের অবস্থা বৃষ্টির পরে কি অবস্থা হয়েছে, পুরো চারদিকে লাল হয়েছে, আজান দিতেছে। দেখেন যে ডালের বড়া বানাইছিলাম, তো তানভীর মুস্কানের বাবা আসলো কিছুক্ষণ আগে, দিলাম খাইতে।
কেমন হয়েছে ডালের বড়া? মজা মজা মজা। ছোলা বুট হলে আরো মজা হতো। আমাদের না ডাল আছে ছোলা বুট আচ্ছা তো মা, আমার মা আমার কথা শুনে উঠতে গেছে মোবাইল থেকে। টাটা দাও, বলো আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই? কেমন করে রাখো মুখটা? আমা বাইরে ডাকতে হতো, বলো ভাই বাইরে ডাক দাও, বলো তানবীর ভাই, নানা ভাই ডাক দাও, বলো আপি, নানা আপি। ভাই, আপি আপি ডাক দাও। ফ্যান আমার মেয়ে হচ্ছে ডিম খাচ্ছে। সে একবার নুডলস খাইলে পরের বার আর খাইতে চায় না। দিয়ার না মুখের মধ্যে আসেই, দেখ কুসুম শুদ্ধ কয়বার করে দিতেছে। আমাদের দেওয়াটা এমন ভুল হয়েছে। পানি দিতে হইব, থন ওটা থন, ওটা থন। কুসুম ডিম রাখে না, ওইটা খাওয়া হইলে পানি দিবেন, পরে আবার ডিম দেবেন। কুসুম আটকা ধরে না। খাওয়া হলো এই যে 12টা 7 বাজে। ডালের বড়া ডিম খাইয়া পানি খায় আর পেটটা ভরা ভরা লাগতেছে না? হ্যাঁ, সেদ্ধ ডিম খাইতে বসতে একটু দেরি হয়ে গেল। 12টা বাজে এখন। যে আজকের রান্না হচ্ছে বেগুন ভাজি আর এই যে পটল ভাজা বানা করছে। ডিম বেগুনটা দিব, ডাল রান্না কর, ডাল 80 টাকা করে বেগুনে কেজি। কি করে আমার মেয়ে, কি করে দেখেন। এই যে মা দেখেন, এর ভাত দিছে এর বাবা বাটির মধ্যে। এই ভাত নিয়ে কি করতাস? খাও 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 মুস্কান, এই যে হম হম খাও খাও খাও। আসে খাবা না? খাও, মুখে দাও মুখে দাও, খাও। কি করে দেখ, 2 পা সরাই দিয়া বাড়িটা মাঝখানে নিয়ে এসে দেখছেন। মুখে দাও, এই তো গুড গার্ল। দেন খাওয়া দেন, পাউডিরে কি করে দেন। নাচা নাচ, উল্টাই দিব।